গাড়ির পিছনে পোশাক রেখে গেছি, এই পোশাকটাকে পরে তারপর সকালে বের হতে হবে। সকালবেলা বুঝতেই পারতেছেন যে এখন পর্যন্ত এরকম কুয়াশা পড়ে, এইখানে ঠান্ডার পরিমাণ কেমন হতে পারে। গাইস, ইতালিতে মনে হয় কখনোই কারেন্টে টান পড়বে না। আজ পর্যন্ত ইতালিতে কারেন্ট যেতে দেখিনি, সবসময় বাসায় কারেন্ট থাকে। দেখেন, এই সুড়ঙ্গের মধ্যে সব সময় এভাবে বাতি জ্বলে থাকে, শত শত বাতি তারা লাগিয়ে রাখছে। দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোরও তারা ধরে রাখছে। পাশে হচ্ছে বালি, মনে হয় যেন মরুভূমি, আর মরুভূমির ঠিক পাশেই হচ্ছে গাছপালা। খুব ভালো লাগলো এই দৃশ্যগুলো দেখে। একটা সিঙ্গারা খাই, তারপরে আস্তে আস্তে বাইরের দিকে যাব। চারপাশে কত বড় বড় ট্যাঙ্কি, এই পানিগুলোই সব এই ঘরগুলোর মধ্যে যায়। এখানে যত ঘর দেখতেছেন, এই ঘরের মধ্যে হাজার হাজার টুরিস্ট আসে ঘুরতে, তারা কিন্তু এখানের এই পানিগুলোই ব্যবহার করে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানেই আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। সকালে কাজে যাওয়ার আগে ছোট্ট একটি কাজ করতে হবে। গতকালকে রাস্তার পাশে গাড়ি পার্কিং করছি, ওই জায়গাটায় পার্কিং করাটা একটু বিপজ্জনক, অনেক আগে থেকেই জানতাম। রাস্তার পাশ দিয়ে অনেক গাড়ি যায়, সবাই তো আর এক নিয়মে গাড়ি চালায় না। অনেক মানুষ এত জোরে গাড়ি চালায়, মনে হয় যেন তারা রাস্তায় না, তারা আকাশ দিয়ে গাড়ি চালায়। সো ওই ধরনের মানুষকে খুবই ভয় পাই। দেখেন, গাড়ির পিছনের দরজার নিচে একটা দাগ, আমি একটু কাছে যেয়ে দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবো। এই দাগটাকে আগে কখনোই দেখিনি, হঠাৎ করে দেখে আমি খুব ভয় পাইছি। আর আমি এমনভাবে গাড়ি চালাই নাই যে এটা আমার চালানের দোষে হয়তো এই দাগটা পড়ছে। আমার মনে হয় কোনো একটা গাড়ি একেবারে এমন পাশ দিয়ে গেছে যার কারণে এই দাগটা লাগছে। কারণ দুইটা গাড়ি এই রাস্তাটার মধ্যে দিয়ে পারাপার হওয়া খুব একটা সহজ না। অতিরিক্ত ডানে চাপাইছে, তার কারণেই মনে হয় এই দাগটা পড়ছে। যাই হোক, দেখে খুব খারাপ লাগলো। গতকালকে বিকালে এই দাগটা দেখছিলাম। গতকালকেও আমি এই জায়গায় পার্কিং করতে চাইনি, কিন্তু কোথাও পার্কিং খুঁজে পাইনি। যেই জায়গাটায় এখন করব এই জায়গাটায় খালি ছিল না। সো সকালবেলা খালি দেখছি, ভাবলাম যে এই মুহূর্তে একেবারে শান্তিতে এখানে রেখে যাই। গ্লাসের উপরে এমনভাবে কুয়াশা পড়ছে, মনে হয় যেন বৃষ্টির পানি জমে আছে। এগুলোকে একটু পরিষ্কার করছি। পার্কিং করা একেবারে শেষ, গাড়ির পিছনে পোশাক রেখে গেছি, এই পোশাকটাকে পরে তারপর সকালে বের হতে হবে। সকালবেলা বুঝতেই পারতেছেন যে এখন পর্যন্ত এরকম কুয়াশা পড়ে, এইখানে ঠান্ডার পরিমাণ কেমন হতে পারে। এইসব দেশে এবার অতিরিক্ত শীত না হইলে এমন কুয়াশা দেখা যায় না। গতকালকে বিকালে যদি এই জায়গাটা একটা গাড়ি না থাকতো, তাহলেই এই জায়গাটা পার্কিং করতে পারতাম। গাড়ি এমনভাবে রেখে দিয়েছে, কোনোভাবেই সরায় না। সকালবেলা যখনই দেখছি এই লোকের গাড়ি নেই, তখনই আমি আসলে আমারটা রেখে গেছি। কিচ্ছু করার নেই, যে যেইভাবে পারে সে সেইভাবেই এই জায়গাগুলোকে ব্যবহার করে। আমার আর এখানে তেমন কোনো রকমের কাজ নাই, আমি সামনের দিকে আগাই। আমার সাইকেলকে সবসময় এখানেই রেখে দেই, এখন আর ব্যাটারি খোলার কোনো প্রয়োজন হয় না। রশি দিয়ে এমনভাবে ওটারে আটকাইছি, সাইকেল পড়ার কোনো চান্স নাই। ভালোভাবে রশিগুলোকে খুলে একটা জায়গায় রাখছি, আর নয়তো অন্য মানুষ যদি ওখান দিয়ে হাঁটে পড়ে যাওয়ার একটা চান্স থাকে। এরপরে কারেন্টের যে সকেট আছে, যে লাইনগুলো আছে, ওইগুলোর ঠিকঠাকভাবে রাখা লাগে। আর নয়তো কোনো মানুষ যদি হঠাৎ করে ওই জায়গাটাকে পানি দিয়ে ধোয়, তাহলে কিন্তু অনেক বড় একটা সমস্যা হতে পারে। সো ওইখানেও কিছু সময় লাগে এই কাজগুলো করার জন্য। বাসা থেকে বের হওয়ার পরে এই রাস্তাটার মধ্যে একটু হাঁটতেছি, এই রাস্তাটায় হাঁটতে ভালোই লাগে আমার কাছে। আপনাদের সাথে দেখা হবে আগামী 5 থেকে 6 মিনিট পরে। এখান থেকে অন্য একটা জায়গায় যাব। এরপর অনেক কিছু দেখতে দেখতে এই জায়গাটায় চলে আসলাম। এই জায়গা দিয়ে গেলে খুব অল্প সময় যাওয়া যায়, আর খুব বেশি বিপদেও পড়া লাগে না। মেইন রাস্তাগুলোয় গেলে বড় ট্রাক, বাস, এইগুলো দেখলে কেমন যেন লাগে। সকালবেলা এইসব দেশে বিশাল বিশাল ট্রাকে মালামাল নিয়ে যায় এক ফ্যাক্টরি থেকে অন্য ফ্যাক্টরিতে। সকালে এই দৃশ্যগুলো বেশি দেখা যায়, বাট এই টাইমে ওই রাস্তাগুলোর চাইতে এই জায়গাটা সবচেয়ে নিরাপদ। গাইস, ইতালিতে মনে হয় কখনোই কারেন্টে টান পড়বে না। আজ পর্যন্ত ইতালিতে কারেন্ট যেতে দেখিনি, সবসময় বাসায় কারেন্ট থাকে। দেখেন, এই সুড়ঙ্গের মধ্যে সব সময় এভাবে বাতি জ্বলে থাকে, শত শত বাতি তারা লাগিয়ে রাখছে। আর এক একটা বাতির এত পরিমাণে আলো, যা দিয়ে মনে হয় পুরো একটা বাসাকে আলো করতে পারে। এভাবেই তারা আসলে সৌন্দর্যটাকে ধরে রাখে। আমি জানি না এইসব দেশের কারেন্ট, তেল, এগুলোতে টান কেন পড়ে না। সবসময় একই নিয়মে ওরা চলতে থাকে। এই নিয়মটা আসলেই খুব ভালো লাগলো। আমাদের দেশেও আশা করব কোনো একটা দিন এভাবে রাস্তায় সৌন্দর্য, প্রত্যেকটা স্থানে সৌন্দর্য আমরা দেখতে পারবো। আমরাও কোনো একটা সময় ইউরোপের মানুষকে বলতে পারবো যে ইউরোপের চাইতে আমাদের দেশ কোনো অংশে কম নয়। গাইস, রিসোর্টে ঢোকার আগে কয়েকটা দৃশ্য দেখাই। আমি মাঝে মধ্যেই এই ধরনের দৃশ্যগুলো দেখাই, কিন্তু দেখলে মনে হয় যেন সবই এক। কয়েকদিন আগেও এই মাঠগুলোতে দেখাইছি, সেটা ছিল অন্য একটা মাঠ। আজকে যেটা দেখাইতেছি এটা হচ্ছে আর একটা। দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোরও তারা ধরে রাখছে। পাশে হচ্ছে বালি, মনে হয় যেন মরুভূমি, আর মরুভূমির ঠিক পাশেই হচ্ছে গাছপালা। খুব ভালো লাগলো এই দৃশ্যগুলো দেখে।
এই সাইডে খেলবে বড়রা, আর ঠিক জালের ওই পাশে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের খেলনার ব্যবস্থা করে রাখছে। এখানে কিছু কিছু জায়গা আছে যেগুলোর মধ্যে যে খেতে হবে এবং খাওয়ার সময় চাইলে ওই বাচ্চাগুলোকে এই খেলনাগুলোর মধ্যে দিতে পারবেন খেলার জন্য। শুধু শুধু কিন্তু বাচ্চাগুলোকে এখানে পাঠানো যাবে না, বিভিন্ন রকমের জাল দিয়ে তারা আটকে রাখে যাতে কোনো বাচ্চা বাহির থেকে বাইরে ঢুকতে না পারে বা ভিতরের বাচ্চারা যাতে বাইরে না যেতে পারে। সো শুধুমাত্র তাদের ক্লায়েন্ট বা যারা এখানে ঘুরতে আসবে, যারা এখানে খেতে আসবে তাদের জন্যই এই ব্যবস্থাগুলো করে রাখছে। আবার এখানে অনেক খেলনা আছে যেগুলোর উপর লেখা থাকে এটা সরকারিভাবে তৈরি করা, সবাই চাইলে এখানে খেলতে পারবে, কোনো রকমের টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সরকারিভাবে ছোট পার্ক তৈরি করে বালির উপরে। চলুন গাইস, আমরা সামনের দিকে যাই। এখান থেকে আমার রিসোর্ট পর্যন্ত পৌঁছাইতে 3 থেকে 4 মিনিটের বেশি লাগবে না। ভাবলাম 3-4 মিনিট যেহেতু পৌঁছাইতে লাগবে খুব কম সময়, তার আগে 2-1 মিনিট আমরা এখানে থাকি, কিছু দৃশ্য দেখাই। অনেক সুন্দর দৃশ্য কিন্তু আমরা সকাল সকাল দেখতে পেলাম। গাইজ, আমি কিন্তু একেবারে রিসোর্ট পর্যন্ত পৌঁছে গেছি। এখন আছি রিসোর্ট হলিডের সামনে, তারপরে কিন্তু ডন আন্তোনিও। আমাদের রিসোর্টের যে সাগরের পাড় আছে, সাগরের পাড়টাকে কি সুন্দরভাবে সাজাইতেছে যদি একটু দেখাই। কিছুদিন পরে কিন্তু এই জায়গাটায় ঠিক হাতের ডান পাশে বিশাল সাইকেল পার্কিং বানানো হবে। এখানে শত শত সাইকেল পার্কিং করবে। দেখেন বালিগুলারে কি সুন্দরভাবে সোজা করছে। এতদিন ছিল পাহাড়ের মতো উঁচা নিচু, কিন্তু বড় মেশিন দিয়ে এইগুলার একেবারে লেভেল বানাই ফেলাইছে। আর এই বড় পাথরের যে টাইলসগুলো দেখতেছেন, এইগুলো দিয়েই কিন্তু বালির উপরে রাস্তা বানানো হবে এবং এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ একেবারে সাগরের পানি পর্যন্ত পৌঁছাই দিবে। আর মনে হয় 1 সপ্তাহের মধ্যে সাগরের পাড়ে যত রকমের ব্যবস্থা আছে, সিট ছাতা যা কিছু আছে, সমস্ত কিছু তারা এখানে একেবারে প্রস্তুত করে ফেলবে। আর এখানে জাল দিয়ে একেবারে বাউন্ডারি দিছে যাতে করে ভিতরে যদি কোনো বাচ্চা খেলে, কোনো বল যাতে অন্য মানুষের গায়ে না পড়তে পারে। ঠিক অন্যান্য মানুষরা যেভাবে জাল দিয়ে এগুলো তৈরি করছে, এখানেও একই নিয়মে বানানো হবে। এবার আস্তে আস্তে রিসোর্টের ভিতরের দিকে যাই। আজকে সকালে ব্যস্ততার কারণে কিচ্ছু খেতে পারিনি। গতকালকে বিকালে আম্মু সিঙ্গারা বানাইছিল, ওইগুলো ছিল, আমি ওইগুলোই নিয়ে আসছি। এখন দেখি যদি সম্ভব হয় একটা সিঙ্গারা খাবো, বেশি খাওয়ার সময় নেই, সময় আমার হাতে একেবারেই কম। আমি রিসোর্টে ঢোকার সাথে সাথে মালিক দেখি সবার সাথে কথা বলতেছে। আমার তাড়াতাড়ি ওইখানে যে দাঁড়াতে হবে, মাথায় ক্যাপটা আগে পরে নিই, আর নয়তো যে পরিমাণে বাইরে রোদ, এই রোদের মধ্যে কোনোভাবেই হাঁটাচলা করা যাবে না। একটা সিঙ্গারা খাই, তারপরে আস্তে আস্তে বাইরের দিকে যাব। সিঙ্গারাটা বেশ ভালো মজা পাইছি, তবে গরম করতে পারলে আর একটু বেশি মজা লাগতো। এইখানে গরম করার জায়গা আছে, কিন্তু গরম করতে গেলে অনেক মানুষ জিজ্ঞেস করবে এটা আবার কি, এটার ভিতরে আছে কি। দরকার নেই, আমি ঠান্ডায় খেয়ে ফেলছি। এই সিঙ্গারার মধ্যে বোম্বাই মরিচ, গরুর মাংস, ধনিয়া পাতা এগুলো দিয়ে তারপর তৈরি করছে। সো খেতে একটু অন্যরকম লাগে, ঠান্ডা হইলেও ভালোই ছিল। গাইজ, আজকে সকালের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব যা আজকে থেকে কয়েকদিন আগের করা। দর্শক, এখন আমরা আছি এই রিসোর্টের মানুষ যত রকমের পানি ব্যবহার করে সেই পানির ট্যাঙ্কির কাছে। দেখেন চারপাশে কত বড় বড় ট্যাঙ্কি। এই পানিগুলোই সব এই ঘরগুলোর মধ্যে যায়। এখানে যত ঘর দেখতেছেন, এই ঘরের মধ্যে হাজার হাজার টুরিস্ট আসে ঘুরতে, তারা কিন্তু এখানের এই পানিগুলোই ব্যবহার করে। আজকে পানির এখানে একটা সমস্যা হয়েছিল, পরে ইতালিয়ান একজনের সাথে এখানে আসছি, সে আমার বলছে যে এখানে আসা লাগবে। এখানে আসার পরে কি পাইপের মধ্যে নাকি কি ঝামেলা হয়েছে, এখন পর্যন্ত জানি না এখানে কি করতে হবে। তার সাথে আসি, দেখি সে আমাকে কি করতে বলে। ভিডিওর মধ্যে এই ট্যাঙ্কিগুলোকে অনেক ছোট মনে হয়, কিন্তু বাস্তবে এই ট্যাঙ্কির মধ্যে যত পানি আছে, এই পানিগুলোকে যদি একসাথে ফ্লোরে ঢালা হয়, আমার মনে হয় একটা সুইমিং পুল হয়ে যাবে। একেবারে কম করে হইলেও এই ট্যাঙ্কির মধ্যে 10,000 লিটার পানি মনে হয় রাখা যাবে, এত বড় এই ট্যাঙ্কিগুলো। আর এই জায়গাটা আসার জন্য যে সিঁড়িটা ব্যবহার করছে খুব ভয়ঙ্কর, কেমন যেন সোজা একটা সিঁড়ি ব্যবহার করছে। একটু পরে সিঁড়িটা দেখাইতেছি। আর এইখানে কমপক্ষে 30 থেকে 40টা ট্যাঙ্কি আছে, এর বেশিও হইতে পারে, আমি আসলে গুনে দেখিনি। এমনভাবে পানিগুলোরে তারা সংরক্ষণ করে রাখে যাতে কয়েক সপ্তাহে যদি এই রিসোর্টের পানির লাইনে কোনো সমস্যা হয়, এই পানি দিয়েই চলতে পারবে। দর্শক দেখেন, এই হচ্ছে সেই সিঁড়িটা। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসা লাগে। 2 তলায় এই ট্যাঙ্কিগুলো সব রাখা হয়েছে বিশাল এক ছাদের উপরে। দেখেন কিভাবে তৈরি করছে এই সিঁড়িটাকে। দর্শক, আজকের এই ভ্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই সবাইকে।